শেষানকায় শীতলীয় ক্যারাটে ডু একাডেমি অফ পুরুলিয়ার উদ্যোগে রবিবার সকাল 10টা নাগাদ অনুষ্ঠিত হলো একটি বেল্ট গ্রেডিং এক্সাম। এই পরীক্ষা অনুষ্ঠিত হয় সাঁওতালডি রিক্রিয়েশন ক্লাবে। অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিলেন একাডেমির প্রেসিডেন্ট শ্রী সুখদেব বাউরি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রঘুনাথপুর 2 নম্বর ব্লকের MIS কোঅর্ডিনেটর শ্রী টোটন ঘোষ মহাশয় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা ও অভিভাবকেরা। এই পরীক্ষায় সাঁওতালডি ও চেলিয়ামা এলাকা থেকে মোট 35 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। সকল পরীক্ষার্থী সফলভাবে উত্তীর্ণ হয়েছে। তবে বিশেষভাবে উল্লেখযোগ্য অন্নপূর্ণা মাহাতো ও আশিস কুমার সিং অসাধারণ পারফরমেন্সের মাধ্যমে ডবল প্রমোশন অর্জন করেন। পরীক্ষা শেষে সকল অংশগ্রহণকারীর হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় যুব সমাজের মধ্যে ক্যারাটের প্রতি আগ্রহ ও আত্মরক্ষার মানসিকতা আরও এক ধাপ এগিয়ে গেল বলে মত প্রকাশ করেন উপস্থিত অতিথিরা। বিদ্যুৎ মৌলিকের রিপোর্ট, খবর পুরুলিয়া 24x7। দাদা, আজকে সাঁওতালডি STPS যে রিক্রিয়েশন ক্লাবের আপনাদের হচ্ছে এখানে একটা ক্যারাটের কি বিষয়টা কি? এটা হচ্ছে আমাদের বেল্ট গ্রেডিং, বুঝলেন? এটা আমাদের শেষানকায় শীতলীয় ক্যারাটে ডু একাডেমি অফ পুরুলিয়া থেকে করানো হচ্ছে এবং অর্গানাইজ করেছি আমরাই। এবং আমাদের সঙ্গে আজকে এসেছেন, উনি হচ্ছেন পেমনা মাহাতো, ঝাড়খণ্ড থেকে এক্সামিনার। হ্যান্সি পরমজিৎ সেনের আন্ডারে এই বেল্ট গ্রেডিংটা হচ্ছে, ওনার দেখরেখে ওনার আন্ডারে এই বেল্ট গ্রেডিংটা হচ্ছে। এটাতে বাচ্চারা পার্টিসিপেট করে এবং বেল্টটা আপগ্রেড হয়। যারা ইয়েলো বেল্ট আছে তারা গ্রিন বেল্ট, যারা হোয়াইটে আছে তারা ইয়েলোতে, এইভাবে তারা এক্সাম দেয় এবং আজকে তাদের রেজাল্ট ফলাফল হবে কি কে পাস করছে, কে ফেল করছে। কতজন অংশগ্রহণ করেছে বাচ্চা? 35 জন। আপনাদের এমনি ট্রেনিং কোথায় হয়? ট্রেনিং আমাদের সাঁওতালডিতেই চলে। এখানে রিক্রিয়েশন ক্লাবের পাশে একটা গ্রাউন্ড আছে, সেই গ্রাউন্ডে চলছে এবং চেলিয়ামা সাইডে আমার ট্রেনিং চলছে এবং মথুরে চলছে এবং BCWতে চলছে। আরও অনেক জায়গা আছে যেগুলো আমরা ট্রেনিং করাচ্ছি। যে ক্যারাটের বিষয়ে এখন বর্তমান যুব সমাজকে কি বার্তা দেবেন? ক্যারাটে বিষয়ে বর্তমান যুব সমাজকে আমি এটাই বলতে চাই যে প্রতিটা মেয়ে এবং প্রতিটা ছেলেদের ক্যারাটেতে আসা উচিত এবং এটাও দেখা দরকার সেটা ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশনের আন্ডারে আছে কি না। কারণ এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ক্যারাটে চলছে, আমি আর নাম নিচ্ছি না,
বাট ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশনে যদি ক্যারাটে থাকে সেই হিসাবে যদি ক্যারাটে হয় আমাদের জায়গার বা আমাদের এখানে যেখানে সেখানে ক্যারাটে চলছে সেইগুলো, তাহলে বাচ্চারা কিন্তু অলিম্পিক এশিয়ান গেম অবধি যেতে পারবে। এটা প্যারেন্টসদেরকেও ভাবা দরকার এবং প্রতিটা মেয়েদেরকে সেলফ ডিফেন্সের জন্য ক্যারাটে করা দরকার। বাচ্চাদেরকে মোবাইল থেকে ছাড়ানোর জন্য, মোবাইলের যে আমাদের যে অভ্যাস এখন দিনকে দিন যেটা খারাপ অভ্যাসের দিকে যাচ্ছে, মোবাইলের অভ্যাস খুবই খারাপ অভ্যাস, রেডিয়েশনের প্রবলেম, যার জন্য ক্যারাটে করা একান্ত দরকার। এবং সেলফ মোটিভেশন, মানে ধরুন এবং বাচ্চারা যাতে নিজে সেলফ ডিপেন্ডেন্ট হতে পারে এবং নিজের আত্মরক্ষা নিজে করতে পারে মেয়েরা, যার জন্য ক্যারাটে করা একান্ত দরকার। ঠিক আছে, আপনার পরিচয়? আমার পরিচয়, আমি সেশন কে চিতরিয়া ক্যারাটে টু একাডেমি অফ পুরুলিয়ার প্রেসিডেন্ট এবং এ হচ্ছে জেনারেল সেক্রেটারি কানাই লাল পরমানি এবং ইনি হচ্ছেন এক্সামিনার বিমলা মাহাতো। ধন্যবাদ।